আর একেবারে শুরুতেই 10টায় 10 দিকে নজরে রাখবো, কিন্তু 10 দিকের মধ্যে প্রথম নজর থাকছে দীঘার দিকে, কারণ দীঘায় জমজমাট উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল রথযাত্রা, জমজমাট দীঘা, আর এবার দীঘায় গড়াবে রথের চাকা। তাই নিয়ে সেখানকার মানুষের উত্তেজনা তুঙ্গে। তারই আগে শুরু রথযাত্রার প্রস্তুতি। দীঘায় দূর দূরান্ত থেকে আসছেন অগুন্তি মানুষ। সকাল থেকেই মন্দিরে ভিড়ে ভিড়াক্কার। সকাল থেকেই শুরু হয়েছে নেত্র উৎসব পর্ব, শুরু হয়েছে 56 ভোগের আয়োজনও। দীঘার ছবি এই মুহূর্তে দেখছেন। দীঘায় এবারে রথের চাকা গড়াবে। সকাল থেকেই নেত্র উৎসব শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে দীঘা পৌঁছেছেন, এবং যে ছবি দেখা যাচ্ছে তা হলো আনন্দের ছবি, উৎসবের ছবি। দেখতে পাচ্ছেন নেত্র উৎসব, নেত্রদান চলছে। সেই খবরে আমরা নজর রেখেছি। দীঘার দিকে রয়েছে এখন আমাদের নজর। রথযাত্রা উপলক্ষে জমজমাট দীঘা। সকাল থেকে নেত্র উৎসব শুরু হয়েছে। দীঘার মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, জগন্নাথ দেবের মন্দিরের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দির সেজে উঠেছে, মন্দির চত্বর, এবং সেখানকার যারা ভক্তরা রয়েছেন তারা ভক্তি রসে মেতে উঠেছেন। দেখছেন ছবি, জগন্নাথ মন্দিরের ছবি, দীঘার জগন্নাথ মন্দিরের ছবি এই মুহূর্তে আপনাদের জন্য। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়, ভক্তদের ঢল নেমেছে, সেই ছবি। আমাদের সহকর্মী শান্তনু বেরা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দীঘার ছবিটা এখন তুমি কি দেখতে পাচ্ছ? কারণ আজ সকাল থেকেই এই নেত্রদান উৎসব শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি গতকাল পৌঁছে গেছেন। সেখানকার যারা পর্যটকরা আছেন, যারা এই মুহূর্তে দীঘাতে রয়েছেন, তাদের উৎসাহ উত্তেজনাটা ঠিক কতটা? একেবারেই আমি জানিয়ে রাখি যে নেত্র উৎসব শুরু হয়ে গেছে। আজকের দিনটা একেবারে স্পেশাল জগন্নাথ মন্দিরগুলোতে, আর দীঘাতে তো বটেই। কারণ 15 দিন জগন্নাথ দেব একেবারে অন্তরালে ছিলেন। স্নান যাত্রার পর তাকে ভক্তরা দেখতে পাননি, তার জ্বর হয়েছিল। তাই জ্বরের পর ইসকনের যে চিকিৎসকরা রয়েছেন তারা ওষুধ দিয়ে রীতিমতো চিকিৎসা করে জগন্নাথ দেবকে সুস্থ করে তুলেছেন। আজকে সকালে একেবারে ভোর 4টের সময় জগন্নাথ দেবের ঘুম ভাঙানো হয়, তারপর তাকে স্নান করানো হয়, তারপরেই সকাল 6টায় খুলে দেওয়া হয় এবং দর্শনার্থীরা, ভক্তরা যারা, তারা সকাল 6 থেকে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য দিনের তুলনায় আজকের স্পেশালিটি হলো আজকে একেবারে রাজবেশে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিচ্ছেন। রাজবেশে এই জগন্নাথ দেব শুরু হয়েছে কীর্তন, পুজো, ভোগ, এবং আজকে কিন্তু 56 ভোগ দেওয়া হচ্ছে। যেমনটা আমরা জানতে পারছি যে এই গত 15 দিন জগন্নাথ দেব সেভাবে খাননি, তার মুখে রুচি নেই। তাই এই 56 ভোগের মধ্যে বেশ কিছু পদ এমন রাখা হচ্ছে যেগুলো খেলে কিন্তু জগন্নাথ দেবের যাতে মুখে স্বাদ ফিরে আসে। এছাড়াও স্পেশাল কিছু মিষ্টিও আজকে জগন্নাথ দেবকে ভোগের সঙ্গে নিবেদন করা হচ্ছে, এবং ইতিমধ্যেই ভক্তরা চলে এসেছেন, তারা জগন্নাথ দেবকে দেখছেন। আজকে সারাদিন এই রাজবেশে দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আগামীকাল তারা রথে চড়ে চলে যাবেন মাসির বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যেমনটা জানতে পারছি মন্দির কমিটি সূত্রে, যে আজকে বিকেলে এই নেত্র উৎসবেরই একটা অঙ্গ রয়েছে রথের রশি পুজো। সেই রশিকে পুজো যে দড়ি দিয়ে টানা হবে রথ, সেই দড়িকে পুজো করা হবে। সেখানে মুখ্যমন্ত্রী আসতে পারেন, কিন্তু ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু সহ বেশ মন্ত্রী এবং যারা ভিআইপিরা রয়েছেন তারা নিরাপত্তার দায়িত্বে তারা মন্দিরে চলে এসেছেন। আমরা দেখলাম যে সুজিত বসু আজকে মন্ত্রী পুজো দিলেন, এবং তিনি অভিভূত রাজবেশে জগন্নাথ দেবকে দেখে তার এই প্রতিক্রিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যে, এবং রাজ্যবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন যে এই রথযাত্রায় আসুন, নিরাপত্তা এখানে একেবারে সুনিশ্চিত, এবং জগন্নাথ দেবের এই সুন্দর দর্শনের জন্য ভক্তরাও, আমরা কথা বলছিলাম, তারাও এই সুন্দর দেশ দেখে রীতিমতো মুগ্ধ। শুধু যে আমাদের রাজ্য থেকে আসছে, রাজ্যের বাইরে থেকে আসছে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে চীন, রাশিয়া, ইসরায়েল, বিভিন্ন বিদেশ থেকেও ইসকনের যারা প্রতিনিধি তারা এসেছেন, সন্ন্যাসিনীরা এসেছেন, তারাও আজকে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করছেন, স্পেশাল ভোগ, এবং তাদের মতো করেই একেবারে নিরামিষ ভোগ তারা রান্না করছেন। এবং যারা আমরা ইতিমধ্যে বেশ কিছু যারা দর্শনার্থী, পর্যটক এবং ভক্তদেরকে পেয়েছি যারা উড়িষ্যা থেকে এসেছে। উড়িষ্যার পুরীর যে বিখ্যাত রথ, সেখান থেকেও আজকে দীঘায় বহু দর্শক আমরা দেখতে পেলাম যারা এসেছেন দীঘার মন্দির দেখতে, দীঘার এই রথ দেখতে, এবং তারা সকলেই জানাচ্ছেন যে পুরীর সঙ্গে দীঘার পার্থক্য এখানে অনেক বেশি শান্তি, এখানে নিরাপত্তা অনেক বেশি সুনিশ্চিত করা, এবং ভক্তরা অনেক স্বাচ্ছন্দ্যে জগন্নাথ দেবকে দর্শন করতে পারছেন।
উড়িষ্যার লোকেরা বলছে, এখানকার এই রাজ্যের লোকেরা তো বটেই, তারাও কিন্তু রীতিমতো অভিভূত। আজকে সকাল থেকেই কিন্তু দীঘায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। রনিপা, জানিয়ে রাখি যে এই বৃষ্টিকে উপেক্ষা করে, এই বৃষ্টির মধ্যেও আমরা সকাল থেকে দেখেছি, আমরা একেবারে কাজ ভোর থেকেই মন্দিরে রয়েছি। দর্শনার্থীরা তখন থেকেই আসছেন এবং বেলা যত গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ঢল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এমনটা বলে চলে। রনিপা, একেবারেই শান্তনু, দিনভর নজর থাকবে আমাদের সেদিকে। আমাদের সহকর্মী শান্তনু বেরা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীঘা থেকে। শান্তনু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ছবিগুলো দেখাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন একেবারে রাজ বেশে জগন্নাথ দেব দীঘাতে এখন। আর কলকাতা ইসকনের প্রেসিডেন্ট, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে শোনাবো। পাশাপাশি দীঘায় থাকা পর্যটকরা তারা কি বলছেন শুনুন। জগন্নাথ বলদেব সুভদ্রা অসুস্থ ছিলেন, সেই জন্য দর্শন বন্ধ ছিল। আজকে সকালে 6:45 নাগাদ আমরা তালা খুলে ভগবান, আমরা সবার জন্য আজকে থেকে দর্শন খুলে গেছে। আমরা জানি কি যখন ভগবান অসুস্থ থাকেন ওনাকে ওষুধ দেওয়া হয়, যে 56 ভোগে সব বন্ধ হয়ে যায়। আজ থেকে আবার 56 ভোগ ভগবানের জন্য শুরু হয়ে গেছে। সকাল থেকে ভক্তরা রান্না করছে ভগবানের জন্য। প্রথমবার জগন্নাথ ধামে রথযাত্রা হতে চলেছে। আজকে রাত্রিবেলায় আমরা 9টা পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে আমরা 3টে রথ রাজপথে দাঁড় করিয়ে দেবে। কালকে সকালে 10টা পরে আমাদের পাহান্ডি বিজয় শুরু হবে। আমাদের স্থানীয় যে ভক্ত ডক্টর আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম, উনি প্রেসক্রাইব করেন কি আজ থেকে কি ভগবানকে ডায়েট দেওয়া হবে। অনেক কিছু নিয়ম থাকে। স্টার্টিংয়ে যখন ভগবান অসুস্থ করেন তো একদম খাওয়া প্র্যাকটিক্যালি বন্ধ থাকে, খালি ওষুধ দেওয়া হয়। তারপরে একাদশী যখন পড়ে, একাদশীর পরের দিন থেকে সাদা কালারের যে ফল হয় ওটা দেওয়া হয়। তারপরে ডালিয়া, চ্যবনপ্রাশ, অনেক কিছু থাকে। জড়িবুটি থেকে, হিমালয় থেকে আমরা জড়িবুটি নিয়ে আসি, ওটা খাওয়ানো হয়। କିନ୍ତୁ ସେମିତି ପୁରୀ ଯେମିତି ଗହଳି, ଏଠି ସେମିତି ଗହଳି ବି ସେମିତି କି ବିଶେଷ ଲୋକ ନାହାନ୍ତି। ତଥାପି ସବୁ ମାନେ ବହୁତ ସ୍ୱଚ୍ଛ ଅଛି, ବହୁତ ଶାନ୍ତ ବାତାବରଣ, ଭଲ ଅଛି। সিকিউরিটি দিক দিয়ে পার্থক্য কোথায়? ସିକ୍ୟୁରିଟି ଏଠି ଟିକେ ଅଧିକା ଟିକେ ଷ୍ଟ୍ରିକ୍ଟ ଅଛନ୍ତି, ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁଛି। ପୁରୀରେ ଏତେ ସିକ୍ୟୁରିଟି ନାହିଁ। ଅଲ୍ ଇନ୍ ସବୁ ଠିକ୍ ଅଛି, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। পুরীতেও মন্দির জগন্নাথ সমুদ্র, এখানেও মন্দির জগন্নাথ সমুদ্র, কোথাও একটা। আর আপনারা একেবারে পাশের রাজ্যে, আপনারা তো দেখে গেলেন, বাকিদের গিয়ে কি বলবেন? ଦେଖ, ପୁରୀ ସମୁଦ୍ର ଆଉ ଦୀଘା ସମୁଦ୍ର ଭିତରେ ତ ବହୁତ ତଫାତ ଅଛି, କାରଣ ଏଠି ସେତିକି ସ୍ପେସ୍ ବି ନାହିଁ, ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁନି। ତାପରେ ଏଠି କିନ୍ତୁ ପୁରୀ ଅପେକ୍ଷା ଦୀଘାର ସମୁଦ୍ରଟା ବହୁତ ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ଅଛି। ଆଉ କ'ଣ କହିବେ, ସବୁ ଠିକ୍ ଅଛି। କିଛି সকাল থেকে শুরু হয়ে গেছে নেত্র উৎসব, এই যে পরিবেশ, মন্দির সব মিলিয়ে অনুভূতিটা সত্যি খুব ভালো লাগলো। মানে এতটা আমরা চিন্তাই করে আসিনি, অপূর্ব লাগলো। যতটা ভেবে আসেননি তার থেকেও বেশি পেয়ে যাচ্ছেন দীঘাতে। স্বাভাবিকভাবেই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দীঘা এবং পুরীর মধ্যে একটা ছোট্ট দড়ি টানাটানি সেটা কিন্তু চলছে। ছবি দেখছেন এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামে প্রথম রথযাত্রা। জগন্নাথ দেবের মাসির বাড়ি রওনা দেওয়ার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছে, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রাজ বেশে জগন্নাথ দেবের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। রকমারি হোর্ডিং, জগন্নাথ দেবের ছবি কাট আউটে সেজে উঠেছে গোটা সৈকত নগরী। বুধবার দুপুরেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যে ছবি আপনাদের দেখিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির পথ ধরে তিনি পৌঁছেছেন দীঘাতে এবং সেখানে তিনি জনসংযোগ করেছেন। রথযাত্রায় লক্ষাধিক মানুষের ভিড় হতে পারে বলে মনে করছে প্রশাসন। আর সেই মতোই নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটো সাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা দীঘাকে, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়। যারা রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন তারা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, সেই জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে রকমারি ব্যবস্থা করা হয়েছে, ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, নজরদারি, অতিরিক্ত পুলিশ, সব রকম ব্যবস্থা থাকছে। জগন্নাথ দেবের মূর্তি দেখছেন এই মুহূর্তে, রাজবেশে জগন্নাথ দেব, নেত্র উৎসব চলছে।